বিয়ের পর এটাই প্রথম জামাই ষষ্ঠী। সকাল থেকেই সুকন্যার মন খারাপ। আজকের দিনে মেয়ে জামাই নিয়ে কত আনন্দ করবে বাবা মায়েরা, কিন্তু সুকন্যা বাপের বাড়ি যেতে পারেনি। মাঝে মধ্যেই বাড়ি জানলা দিয়ে উঁকি মেরে দেখছে সুকন্যা। নতুন বিয়ে হওয়া কত দম্পতি চলেছে জামাই ষষ্ঠীর আনন্দ উপভোগ করতে। যত দেখছে ততই মন খারাপ হচ্ছে, কিন্তু উপায় কি? সুকন্যার বাপের বাড়িতে যাওয়ার রাস্তা বন্ধ। বাবা মায়ের সব থেকে অপছন্দের ছেলেকে বিয়ে করেছে সুকন্যা। সুকন্যার মা আগে থেকেই বলে রেখেছিল, ওই বকাটে ছেলেটাকে বিয়ে করলে আমাদের সাথে তোর কোনো সম্পর্কই থাকবে না। সুকন্যার বাবারও তাই মত। বাবাও পরিষ্কার জানিয়ে দিয়েছিল, আমি বেঁচে থাকতে কখনোই ওর সাথে তোর বিয়ে দেব না। বিয়ে করতে হলে নিজে করিস, সেটা আমার বাড়ি থেকে বেরিয়ে অন্য কোথাও গিয়ে। সুকন্যার প্রেমটা স্কুল জীবন থেকে। স্কুলে পড়তে পড়তেই অংশুমানকে ভালোবেসেছিল। এই প্রেমের ব্যাপারটা যেদিন সুকন্যার মা জানতে পেরেছিল, সেদিন থেকেই সুকন্যার সাথে খারাপ ব্যবহার, এমনকি গায়ে হাত তুলতেও ছাড়েনি। শুধু তাই নয়, অংশুমানের বাড়িতে গিয়ে অংশুমানের বাবা অনন্তবাবুকে বেশ কিছু অপমানজনক কথা শুনিয়ে বলেছিলেন, বড়লোকের মেয়ে দেখে টাকা পয়সার লোভ সামলাতে পারেননি দেখছি। আপনি যদি সেটাই ভেবে থাকেন তাহলে জানবেন সে গুড়ে বালি। অনন্তবাবু সাদাসিধে ভালো মানুষ। ছেলে ছাড়া আপনজন কে আছে আর? ছেলের যখন 7 বছর বয়স, তখন অংশুমানের মা মারা গেলেন ক্যান্সারে। তারপর থেকে মা মারা ছেলেকে নিজেই মানুষ করেছেন। অনেকেই বলেছিলেন আবার বিয়ে করতে, ছেলের মুখ চেয়ে বিয়ে করেননি আর। সুকন্যার মা যেদিন বাড়ি বয়ে এসে অপমান করে গিয়েছিলেন, চুপ করে শুধু শুনে নিয়েছিলেন, কোনো রকম কথাবার্তা বাড়িয়ে তর্কে জড়াননি। কাউকে ভালোবাসা অন্যায় তো নয়, তাই ছেলেকেও কিছু বলেননি সেদিন। তবে বিয়ের আগে সুকন্যা অনেকবারই অংশুমানদের বাড়িতে এসেছে। সুকন্যা বাড়িতে এলে অনন্তবাবু বলতেন, তুই বাড়িতে আসলে জানিস মা, ঘরটা কেমন আলোয় ভরে যায়। এমন কথা শুনে সুকন্যা হেসে বলতো, একদিন তো এবারই আমারই হবে। তোমার ছেলেকে বলে দিও বাবা, আমার উপর যেন ছড়ি না ঘোরায়। বাবা ডাক শুনে অনন্তবাবুর বুকটা ভরে যেত। সুকন্যা যখন দেখতো অনন্তবাবু নিজে রান্না করেন, তখন সুকন্যা বলতো, আমি এই বাড়িতে চলে আসলে তোমার কাজের ছুটি। অনন্তবাবু হেসে বলতেন, তুই আমাদের বাড়িতে এসে থাকতে পারবি তো? তোমার মতো বাবা থাকলে আমরা চিন্তা কি? তোমার ছেলের হয়ে কথা বললে হবে না, কিন্তু সবসময় আমার পক্ষেই থেকো। অনন্তবাবু চাকরি করতেন না, বাড়ির পাশেই একটা মুদিখানার দোকান চালাতেন। সেটা এখনও আছে। ছেলে এখন ভালো কোম্পানিতে চাকরি করে। 8 মাস হলো সুকন্যা বিয়ে করে এই বাড়িতে এসেছে। সুকন্যা যখন দেখলো অংশুমানের সাথে তার বিয়েটা মেনে নেবেই না, তাই বাড়ির রমতের মন্দিরে গিয়ে বিয়ে করে নিয়েছে। বিয়ের পর কোনো যোগাযোগ রাখেনি সুকন্যার বাবা মা। অনেকবার ফোন করে কথা বলতে চেয়েছে। সুকন্যার মা বলেই দিয়েছে, কোনোদিন যেন আর একটা ফোন না আসে। 8 মাস হয়ে গেল, সুকন্যার সাথে কোনো রকম সম্পর্ক নেই সুকন্যার বাবা মায়ের। তবে সত্যি সুকন্যার মনটা ভীষণ খারাপ। জামাই ষষ্ঠী, অথচ সুকন্যা ওই বাড়িতে যেতে পারবে না। সুকন্যার মন খারাপ দেখে অংশুমান বলে, তোমার তো মন খারাপ হওয়ার কথাই নয়। মন খারাপ হবে তো আমার। আমি জামাই হয়েও জামাই ষষ্ঠী যেতে পারলাম না, কিন্তু আমার মন খারাপ নেই। যারা আমাকে জামাই বলে স্বীকার করে না, সেখানে জামাই ষষ্ঠীতে যাওয়া এমন ভাবনাই তো দুরস্ত। তবুও যেন এটা খারাপ লাগা লেগে আছেই। কিছুই যেন ভালো লাগছে না সুকন্যার। আজকের দিনটা প্রত্যেক মেয়ের কাছে একটা বিশেষ আনন্দের দিন। এদিকে সকাল থেকে বেলা গড়ায়, কোনো কাজে মন নেই সুকন্যার। অংশুমান আজ ছুটি নিয়ে বাড়িতে আছে। সুকন্যার সাথে কথা বলে মন ভালো করার চেষ্টা করে যাচ্ছে সকাল থেকে। অংশুমান বলে, শোনো, মন খারাপ করো না। তার চেয়ে বরং চলো আজ বাইরে কোথাও গিয়ে ভালো কোনো রেস্টুরেন্টে লাঞ্চ করে আসি। হঠাৎ করেই দরজার বাইরে দাঁড়িয়ে অনন্তবাবু বলে উঠলেন, কোথাও যেতে হবে না। আজ সব রান্না আমি নিজে করব। আমি নিজে রান্না করে আমার মেয়েকে খাওয়াবো। সবার বাড়িতেই যখন জামাই ষষ্ঠীর অনুষ্ঠান, তখন আমার বাড়িতেই বা বন্ধ থাকবে কেন? জামাই ষষ্ঠী না হোক, আমার মেয়ের জন্য ষষ্ঠী তো হতে পারে। আজকের দিনে আমি আমার মেয়ের মঙ্গল কামনা করব। কি বলিস কন্যে? সুকন্যা তাকিয়ে দেখে শ্বশুরমশাইয়ের হাতে বাজারের ব্যাগ, ভর্তি বাজার। তার পছন্দের সব খাবার জিনিসগুলোই নিয়ে এসেছেন শ্বশুরমশাই।
সুকন্যা পোলাও খেতে ভালোবাসে, সেই সঙ্গে হবে চিংড়ির মালাইকারি। হাঁ করে মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে শ্বশুরমশাই মানে অনন্তবাবু বলেন, তুই কি ভাবিস বলতো? তোর বুড়ো বাপটা তোর মনের কথা বুঝতে পারে না? আমিও বুঝি রে মা, মেয়ে কষ্ট পেলে বাবা বুঝতে পারবেই। সকালে যখন দেখলাম তোর মনটা ভালো নেই, তখনই আমি ঠিক করেছি আমি ষষ্ঠী পালন করব আমার বাড়িতে। মেয়ে মন খারাপ করে বসে থাকবে, আমি বাবা হয়ে বসে বসে দেখবো? এটা কখনো হয়? বাড়িতে মেয়ে থাকলে তবেই তো জামাই ষষ্ঠী হয়। আমার মেয়ের কল্যাণের জন্য আমি সব কিছু পারি। নে ধর, ব্যাগটা খুলে দেখ তো শাড়িটা তোর পছন্দ হলো কি না। সুকন্যা অবাক হয়ে বলে, শাড়ি? বাবা, তুমি আমার জন্য শাড়িও এনেছো? হ্যাঁ রে মা, ছেলের বউ আর মেয়ের মধ্যে তফাৎ তো কিছু নেই। তুই আসার পর থেকেই তো এই বাড়িটা নতুন করে সেজেছে। তোর শাশুড়ির খুব শখ ছিল তার জন্য একটা মেয়ে থাকে। আমাকে বলতো, যতই ছেলে থাক, বাড়িতে একটা মেয়ে না থাকলে সেটা বাড়ি বলে মনেই হয় না। মেয়ে হলো বাড়ির সৌন্দর্য। অংশুর বিয়েটা তাড়াতাড়ি দিয়ে একটা মেয়ে নিয়ে আসবো। ভগবান তো তাকে অনেক আগেই নিয়ে গেছেন, কিন্তু তার ইচ্ছেটা আমি কিছুটা হলেও পূরণ করি আজ। সুকন্যা ব্যাগ থেকে শাড়িটা বের করে নিয়ে গায়ে জড়িয়ে নিয়ে বলল, খুব সুন্দর তো শাড়িটা, দেখো তো বাবা কেমন লাগছে। এক মুখ হাসি নিয়ে অনন্তবাবু বলেন, আমার মেয়েকে কি খারাপ লাগতে পারে? শকুনের কাছে গিয়ে জড়িয়ে ধরে বলে, তোমার মতো করে কেউ আমাকে ভালোবাসতে পারবে না। তোমাকেও খুব ভালোবাসি বাবা, তুমি আমাকে সবটুকু দিয়ে ভরিয়ে দিলে আজ। ভালোবেসে এভাবেই তোমার বুকে আগলে রেখো।